আজকে আমরা জানবো নেবুলাইজেশনের কমন কিছু ড্রাগ, প্রত্যেকটা পার্ট বাই পার্ট এবং তাদের কাজগুলো জানবো। তো চলুন শুরু করি। প্রথমেই নেবুলাইজেশন, এটাকে তিনটা পার্টে আমরা ভাগ করছি। একটা হচ্ছে ডৌলিন অর লেভুলিন, তারপর হচ্ছে বডিকর্ড, আর একটা হচ্ছে এনএসি মানে অ্যানেসিটাইল সিস্টেইন। তো চলুন প্রথমে লেভুলিন আর ডেউলিনটা দেখে নিই আমরা। এটা হচ্ছে এক ধরনের ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটর মানে কি, এয়ারওয়েকে প্রসারিত করে এবং শ্বাস প্রশ্বাস নিতে সহজ করে দেয়। ঠিক আছে, এখানে মেইন ড্রাগস কোনগুলা? সালবিউটামল অথবা লেভোসালবিউটামল, তারপর হচ্ছে ইপ্রাটোপিয়াম। এর কাজগুলা কি কি? ব্রঙ্কোডাইলেশন করে, এয়ারওয়ে ওপেন করে, আর একটা হচ্ছে উইজিং কমায়। ব্যবহৃত হয় কোন কোন ক্ষেত্রে? অ্যাজমা অ্যাটাকের ক্ষেত্রে, অ্যাকিউট সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তারপরে ওয়েজিং। এই কয়েকটা প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হয়, এই ব্রঙ্কোডাইলেটরটা ইউজ করা হয়। এই তিনটা ড্রাগ আমরা মনে রাখবো। তারপর হচ্ছে বেডিকর্ড, এটা হচ্ছে এক ধরনের স্টেরয়েড জাতীয় ঔষধ। মেইন ড্রাগস কি? বাডিসোনাইড। কাজগুলা কি? ইনফ্লামেশন কমায়, এয়ারওয়ে সুয়েলিং কমায়। ব্যবহার করা হয় কখন? ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে, অ্যাজমা ইনফ্লামেশনের ক্ষেত্রে। তারপরে আসি এনএসি বা অ্যানেসিটাইল সিস্টেইন। এটা হচ্ছে মিউকোলাইটিক এজেন্ট। এর কাজ কি? মিউকাসকে পাতলা করে, মানে যে মোটা মিউকাসের স্তর সেটাকে পাতলা করে দেয়, কনজেশন কমাতে সাহায্য করে। ব্যবহৃত হয় কোন কোন ক্ষেত্রে? চেস্ট কনজেশনের ক্ষেত্রে, তারপরে থিক স্পুটামের ক্ষেত্রে, প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট জানবো, সাম ইম্পর্টেন্ট পয়েন্টস। নাম্বার 1, নেবুলাইজেশনের সময় পেশেন্টকে সোজা বসাতে হবে। ঠিক আছে, সোজা বসাতে হবে। তারপরে ডিপ ব্রিথিং করতে বলতে হবে যেন সহজেই আমাদের কাজটা হয়। তারপর হচ্ছে অক্সিজেন ফ্লো সাধারণত 6 থেকে 8 লিটার পার মিনিট দেওয়া হয়। বডি কোড শেষে মাউথ রিন্স জরুরি, মানে এই যে বডি কোডের ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করবে স্টেরয়েড জাতীয়, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা লাস্ট মুহূর্তে অবশ্যই মাউথ ওয়াশ করে নিতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে আপনারা সেভ করে রাখবেন, শেয়ার করে দিবেন সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।